আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আপনাদের সাথে হচ্ছে 5 রুলস ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো টেন্স নিয়ে মোটামুটি একটা ভালো ঝামেলায় থাকেন। তার মধ্যে 12টি টেন্সের মধ্যে একটি টেন্সের ব্যবহারের 5টি নিয়ম নিয়ে কথা বলছি। দেখেন আপনি জানেন কিনা। প্রথমে হচ্ছে কতগুলো সিগন্যাল ওয়ার্ড, অর্থাৎ আজরাইল থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজরাইলটা কি আমরা সেটা ব্যাখ্যা করব। অ্যান্ড দেন আরেকটি হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি একটি কাজ অলরেডি কমপ্লিটেড কিন্তু অতীতের কোনো সময় নেই, জাস্ট লাইক হচ্ছে ইয়েস্টারডে, লাস্ট ডে এরকম নেই, বাট কাজটা ডান, এই ক্ষেত্রেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবারও হতে পারে কি একটি কাজ একাধিকবার হয়েছে, লাইক হচ্ছে বইটা আমি 2বার 3বার পড়েছি, আমি ইন্ডিয়াতে 5বার ভিজিট করেছি। সো এই যে ব্যাপারগুলো আছে, কাজ কিন্তু অলরেডি কমপ্লিটেড, বাট আমি এই কাজটিকে কয়েকবার করেছি, যার জন্য এই ক্ষেত্রেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। আরেকটা হচ্ছে অ্যাডমিশনে আসে, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে এসেছিল, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অ্যান্ড দেন কতগুলো ভার্ব আছে যেগুলো থাকলে ইনডিফিনিট হয় অথবা পারফেক্ট হয়, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস কিংবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। সো আমরা এই 5টি নিয়ম নিয়ে কথা বলবো। আপনি যদি মনে করেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই 5টি নিয়মের বিস্তারিত আপনি শুনতে চান, তাহলে আমার সাথে কন্টিনিউ করেন। ওকে, সো প্রথমে যেটা বলবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি বা বইয়ে কিভাবে বলে, বিভিন্ন বই থেকে নিয়েছি। নর্মালি বইগুলোতে এভাবে বলা হয় যে বর্তমান কালে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু এর ফল এখনও আছে। এটা বোঝানো তো খুবই টাফ যে একটা কাজ শেষ কিন্তু তার ফলাফল আছে। ব্যাপারটা কীরকম হতে পারে যে সে হচ্ছে যে চলে গেল, এইমাত্র চলে গিয়েছে, এরকম একটা ভাব। তার মানে আপনি রুমে এসে দেখলেন যে সে নাই, সে ছিল, অর্থাৎ তার যেই ব্যাপারগুলো আপনাকে এখনও এগুলো কি করছে, মানে এফেক্ট করছে, এরূপ হয়। অথবা হচ্ছে সে কাজটি শেষ করেছে, তার মানে সে এখন ফ্রি। এভাবে আপনি বুঝতে পারবেন যে কাজ অলরেডি ডান কিন্তু ফলাফলটা স্টিল প্রেজেন্টের মধ্যে এক্সিস্ট করে। এরূপ ডেফিনেশনটা থাকে, এখান থেকে আপনি পড়ে নিতে পারেন। অন্য বইয়ে বলেছে এভাবে, টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন জাস্ট ফিনিশড, কাজটি এইমাত্র শেষ হয়েছে। আরেকটি হচ্ছে টু এক্সপ্রেস আ পাস্ট অ্যাকশন দ্য রেজাল্টস অফ হুইচ স্টিল কন্টিনিউ। আপনি যদি বিখ্যাত বিখ্যাত বইয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে কিভাবে ডিফাইন করেছে, তাহলে আপনি এই 3টা পড়ে নেবেন। আমরা এক্সপ্লোর করি আরও অনেকগুলো ব্যাপার, চলেন। স্ট্রাকচার, নর্মালি আপনারা জানেন যে একটা স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস হ্যাবেস প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দিস ইজ দ্য ভেরি বেসিক স্ট্রাকচার অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হলো যে এই হ্যাভেস প্লাস মূল ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা ছাড়াও আরও একটা ব্যাপার রয়েছে। সেটা কি করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি এমনও হতে পারে যে হ্যাভ ভার্বটাকে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করেন, তখন কিন্তু স্ট্রাকচার চেঞ্জ হবে। তখন কি হয়ে যাবে, হ্যাভ হ্যাজ প্লাস হ্যাড হয়ে যাবে। অ্যান্ড দেন যদি কখনো বি ভার্বকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেন, তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকবে। সো আপনি যদি মনে করেন হ্যাড আছে, এটাকে মনে হয় আমি পাস্ট পারফেক্ট দিব না, হ্যাড প্রেজেন্ট পারফেক্টও ব্যবহৃত হতে পারে। এবং বিন, হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মনে করার কিছু নাই, আপনি চাইলে এটাকে প্রেজেন্ট পারফেক্টেও ব্যবহার করতে পারেন। আমরা হয়তো অতগুলো অ্যাডভান্স নিয়ম নিয়ে কথা বলবো না, সিম্পলি একটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এইভাবে হয়তো আমরা একটু কথা বলবো। সো এক্সাম্পলগুলো আমরা একটু দেখি। দেখেন, নর্মালি জানেন যে আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সো ভেরি ইজি, আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখন এই কাজটি প্রেজেন্ট পারফেক্টে সিচুয়েশন ছাড়া তো বোঝানো খুব টাফ। যেমন সে ঘন্টার পর ঘন্টা পড়েছে, লাইক হচ্ছে যে তার আজকে রেজাল্ট পাবলিশড হয়েছে, অথবা দেখতে পাচ্ছেন যে তার কোয়ালিটি খুবই ভালো, তখন তার সম্পর্কে কথা বলতে গিয়ে বললেন যে হ্যাঁ সে ঘন্টার ঘন্টা পড়েছে, এই জন্য তার রেজাল্টটা ভালো। সো ফলাফলটা এক্সিস্ট করে। সো হি হ্যাজ স্টাডিড ফর আওয়ার্স, সে এখানে সোমবার থেকে আছে। হি হ্যাজ বিন হিয়ার সিন্স অথবা ফ্রম মানডে। আমরা জানি সিন্স বা ফর প্লাস টাইম থাকলে তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এখানে আপনি কি দেখছেন যে আমরা মোটামুটি হ্যাজ বিন আছে, তারপরে কিন্তু আরেকটি ভার্ব দিইনি, অ্যাডভার্ব দিয়েছি। সো হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন প্লাস এজেক্টিভ বা অ্যাডভার্ব দিয়ে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যে স্ট্রাকচারটা নিয়ে আমরা কথা বলবো না, আমরা বেসিকলি আলোচনা করছি সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এইটুকু নিয়ে কথা বলছি। এখন আই হ্যাভ ডান আ গ্রেট রং, তো অনেকে বলে যে কাজ শেষ হয়েছে, ফলাফল এক্সিস্ট করেছে, এই ডেফিনিশন দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সারা বাংলাদেশ পড়াচ্ছে। আসলে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে একটা কন্ডিশন সিচুয়েশন দেখে আমরা বুঝবো যে কোনটা কোন টেন্স। লাইক দেখেন যে আই হ্যাভ ডান আ গ্রেট রং, আমি খুব একটা বাজে কাজ করেছি, এর মানেটা কি, আই এম স্টিল সাফারিং ফ্রম দ্য কনসিকুয়েন্সেস অফ মাই ডুইং দ্য রং। স্টুডেন্ট লাইফে আপনি পড়ালেখা করেননি, আপনার ভালো রেজাল্ট নেই, ভালো চাকরি নেই, তার মানে হচ্ছে কি আপনি স্টিল সাফার করছেন, তখন বললেন যে আই হ্যাভ মেড আ গ্রেট মিস্টেক ইন মাই লাইফ, আমি অনেক বড় একটা ভুল করেছি যার ফলাফলটা এখনও কিন্তু আপনি ভোগ করছেন। সো এইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা, আমরা রুলে চলে যাব। রুল 1,
সো দিস ইজ দ্য বিগিনিং অ্যাকচুয়ালি রুল 1। রুল 1টা হচ্ছে কি, কতগুলো সিগন্যাল ওয়ার্ড থাকে। এখন প্রেজেন্ট ইনডিফিনিটেরও থাকে। প্রেজেন্ট ইনডিফিনিটে আপনারা জানেন একটা শর্টকাট টেকনিকে পড়ে আওয়ার গার্ডেন্স, যে আওয়ার গার্ডেন্স জাতীয় শব্দগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাট হিয়ার আপনি যেটা দেখবেন যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইয়েটস, এই জাতীয় শব্দগুলো থাকলে আমাদের কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এদেরকে মনে রাখার জন্য যে একটা কৌশল দিয়েছে সেটা হচ্ছে আজরাইল থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অলরেডি, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, লেটলি, ইভার। আই হোপ যে আপনারা পড়েছেন। আমরা যদি এক্সাম্পল দেখি এরকম, হি হ্যাজ জাস্ট গন আউট। এই যে জাস্ট আছে, জাস্ট হচ্ছে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে বসে। জাস্ট অর্থটাকে আমি দিয়ে দিয়েছি, আপনি পড়ে নেবেন। অ্যান্ড দেন দেখেন, দে হ্যাভ অলরেডি কমপ্লিটেড দ্য রিসার্চ। এখানে অলরেডি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অলরেডির মিনিংটা আমরা দিয়েছি। সো আপনি যদি একটু ঠিকঠাকভাবে পড়ে নেন, আজরাইল থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, দেন ইট উইল বি ইজিয়ার ফর ইউ। সো উই আর ডান উইথ দ্য রুল 1। 1টা কিন্তু আমরা পড়ে ফেললাম। এখন রুল 2। রুল 2 হচ্ছে যে আপনি কাজটা করেছেন কিন্তু স্পেসিফিক টাইম কোনো উল্লেখ করেন নেই। আপনি যদি বলতেন যে স্টাডি করেছি অর 2000 সালে আমি করেছি, এরকম স্পেসিফিক একটা টাইম দিয়ে দিলে পাস্ট ইনডিফিনিট হইতো। যখন কাজটি কমপ্লিটেড কিন্তু স্পেসিফিক কোনো টাইম নেই, আনস্পেসিফিক রয়ে গেল, দেন এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন দেখেন, জন হ্যাজ ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী সে ঘুরেছে। সো কখন সেটা আমরা জানি না, বাট সে কিন্তু কাজটা কমপ্লিটেড। উই নো যে জন ট্রাভেল, বাট আমরা স্পেসিফিক টাইম জানি না, কোন সময়, কোন বছর। যেহেতু আমি টাইমটা উল্লেখ করতে পারছি না, দেন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেন্স কি বলে, সেন্স বলতেছে ও মাই গড, আমি এটা তো পাস্ট ইনডিফিনিট দেওয়া দরকার। ওকে ফাইন, বাট দেয়ার ইজ নো স্পেসিফিক টাইম, দেন আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে যে অতীতের সময় উল্লেখ থাকলে তখন কিন্তু ঘটনা ঘটে যাবে। সো অতীতের যদি সময় থাকে, লাইক হচ্ছে এরকম, আই হ্যাভ রিসিভড ইউ লেটার ইয়েস্টারডে, আমি গতকাল তোমার চিঠি পেয়েছি। কত সুন্দর কথা, পেয়েছি। তো পেয়েছি বললে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ রিসিভড, মাই গড, এখানে কিন্তু কি আছে, ইয়েস্টারডে আছে। ইয়েস্টারডে থাকলে আর এই বাক্যটা দেওয়া যাবে না। সো ইটস এ রং সেন্টেন্স, ইনকারেক্ট সেন্টেন্স। এটা কারেক্টটা কি, আই রিসিভড ইউ লেটার ইয়েস্টারডে। আপনি তো বাংলাটা দেখেছেন, ওকে ফাইন। বাংলা কিন্তু দুইভাবে করা যায়। আমি গতকাল তোমার চিঠি পেয়েছিলাম বলতে পারেন। পেয়েছি বললেও কি হবে, এটা কিন্তু এইভাবেই করতে হবে, পাস্ট ইনডিফিনিটিভ করতে হবে। অর্থাৎ স্পেসিফিক টাইম যদি উল্লেখ করে দেয় তখন আপনি আর প্রেজেন্ট পারফেক্ট করতে পারবেন না, হোয়াট এভার দ্য বাংলা ইজ। এবং এইখানে দেখেছেন, হি হ্যাজ কাম হিয়ার লাস্ট সানডে, তো সে গত রবিবার এখানে এসেছে। খুবই সুন্দর, এসেছে মানে কি, হ্যাজ কাম বললাম, ওকে ফাইন। কিন্তু লাস্ট সানডে অতীতের একটা স্পেসিফিক টাইম থাকার কারণে এটা এখন হয়ে যাবে কি, পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার আপনি কিন্তু এভাবে বলতে পারবেন না, আই কেম, আই ডিড বলা যাবে না। আপনি তো ভাবছেন আই কেম, এটা তো রাইট একটা সেন্টেন্স, কিন্তু স্পেসিফিককে টাইম দিয়েছেন, আপনাকে একটা টাইম দিতে হবে। আই কেম হিয়ার ইয়েস্টারডে অর লাস্ট নাইট, আই ডিড ইট ইয়েস্টারডে। আপনাকে একটা স্পেসিফিক টাইম দিলে পাস্ট ইনডিফিনিট, না দিলে প্রেজেন্ট পারফেক্টে কিন্তু আপনাকে চলে যেতে হবে। সো দুটি রুল পরে ফেললাম। 3 নম্বর রুলটা হচ্ছে যে এইটাও অনেকে পাস্ট ইনডিফিনিটি দিয়ে দেন। আমি কাজটি 2বার 3বার করেছি। জর্জ হ্যাজ সিন দিস মুভি 3 টাইমস, আই হ্যাভ রেড দিস বুক টুয়াইস। বইটি 2বার পড়েছি, মুভিটা 3বার দেখেছি, তার মানে কয়েকবার কাজটি করেছেন অতীতে। সো দেন এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হবে। নিয়মটি জানতেন কিনা জানাবেন। রুল 4। রুল 4 হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য সেকেন্ড টাইম যদি কোথাও থাকে তাহলে এটাও কি হবে, আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। দিস ইজ দ্য থার্ড টাইম আই হ্যাভ স্টেড ইন দিস হোটেল, এটা আমি প্রথমবার করেছি, এটা আমি দ্বিতীয়বার করেছি, এই ক্ষেত্রে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। অ্যান্ড ফাইনালি যেটা হচ্ছে যে নিয়মটার কথা বললাম, প্রথমে এক্সাম্পলটা দেখেন, শি হ্যাজ বিলিভড দিস থিওরি সিন্স চাইল্ডহুড। আমরা জানি সিন্স বা ফর প্লাস টাইম থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু কেন এটা প্রেজেন্ট পারফেক্ট হলো, কারণ কতগুলো ভার্ব রয়েছে যাদের কন্টিনিউয়াস টেন্স আমরা করি না। হিসেব অনুযায়ী কী হইতো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা ছিল, বাট আমরা যেহেতু দেখলাম নো, সি, বিলিভ, লাভ, আন্ডারস্ট্যান্ড, ওন, বিলং, এই ভার্বগুলো যে আছে ওনারা কন্টিনিউয়াস টেন্সে কেমন জানি হয় না। আমি জানি, আই এম নোয়িং বলার দরকার না, আই নো মানে তো ব্যাপারটা আমি জানি, জানছি, দুটোই বুঝাচ্ছি। তো যার জন্য গ্রামারিয়ানরা বললো যে আই হ্যাভ বিন নোয়িং বলা যাবে না, বলতে হবে আই হ্যাভ নোন অর আই নো। যেমন আমি একটি পাখি দেখছি, আমরা আই সি আ বার্ড বলি, আই এম সিইং আ বার্ড বলি না। জাস্ট লাইক দিস, এই ভার্বগুলো আপনাকে জানতে হবে। সো উই আর ডান হিয়ার, যে আমরা 5 রুলস বলেছি, 5টি রুল আপনি কি জানতেন বা জানতেন না, আমাদেরকে কমেন্টে জানাবেন ইয়েস অথবা নো লিখে। যদি সবগুলো রুলসে আপনার জানা থাকে দেন সুপার, ইউ আর আ গ্রেট স্টুডেন্ট। আর যদি না জানেন তাহলে আরও এই ধরনের রেকর্ডিংসের জন্য আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।